আল্লাহ, এই কবর আমাকে চেপে ধরছে। আমি শ্বাস নিতে পারছি না। শুধু একটু জায়গা দিন, আমি শক্ত করতে পারছি না। এই জমিটা আমারই হবে, তুই কিছুই পাবি না, সব আমি একাই রাখব। ভাই, এটা তো আমাদের দুজনের হক। আমি তোমার কাছে আমার অংশটাই চাই। চুপ কর, তুই কিছুই পাবি না। যা করার কর, আমি কিছুই দেব না। আমি নিজের ভাইয়ের কাছেই হারলাম আল্লাহ, তুমি বিচার করো। আমি নিজের ভাইয়ের কাছেই হারলাম আল্লাহ, তুমি বিচার করো। সবই আমার, এখন আমার জীবনটা রাজাদের মতো হবে, কেউ আমাকে থামাতে পারবে না। কেন যেন মনে অস্থিরতা লাগছে। সবকিছু পেয়েও শান্তি পাচ্ছি না। এটা কোথায়? এখানে এত অন্ধকার কেন? আমি নড়তে পারছি না। এই জায়গাটা খুব সংকীর্ণ। এটা কি কবর? তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, আজ সেই জুলুমের শাস্তি শুরু হলো। আর না, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন, আমি সব ফিরিয়ে দিব। এই চাপ আমি সহ্য করতে পারছি না, আমাকে বের হতে দিন, আমি আর পারছি না। তুমি যখন তোমার ভাইকে কাঁদিয়েছিলে, তখন কি একবারও ভাবনি আজ সেই কষ্টই তুমি পাচ্ছ? আল্লাহ, এটা স্বপ্ন ছিল, কিন্তু এত বাস্তব। আমি কাঁপছি। আমি কত বড় অন্যায় করেছি, নিজের ভাইয়ের হক মেরে দিয়েছি। ভাই, আমাকে মাফ করে দে, আমি তোর হক ফিরিয়ে দিতে চাই। আমি ভুল করেছি। আমি তোকে আগেই মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তোকে সঠিক পথে রাখেন। আজ আমি আমার ভুল ঠিক করলাম। এখন আমার মনটা অনেক হালকা লাগছে। অন্যের হক নষ্ট করলে দুনিয়াতে হয়তো বাঁচবেন, কিন্তু আখিরাতে শাস্তি নিশ্চিত। নিজের আত্মীয়দের সাথে অন্যায় করবেন না, কারণ তাদের হক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজই হিসাব ঠিক করে নিন। কারো হক যদি নষ্ট করে থাকেন, তা ফিরিয়ে দিন দেরি হওয়ার আগে।